আজকে চলে গিয়েছিলাম বাবার বাড়ি থেকে গিয়েছিলাম বোনের বাড়ি তো ভাগ্নের বিয়ে। অবশ্য ভাগ্নের বিয়ের ভিডিও অনেক আগেই আপনারা পেয়েছেন, বাট বউভাতের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, কারণ সময় স্বল্পতার কারণে আমি এই ভিডিওটি আপলোড দিতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো সর্বপ্রথমেই বলবো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকল ভাইয়া আপুদের কাছে একটা অনুরোধ করব, সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে কিন্তু আমরা সেই বিয়ে বাড়িতে চলে আসছি। তো বিয়ের ভিডিও অবশ্য অনেক আগেই আমি আপলোড দিয়েছি, বাট আমার এই যে বউভাতের ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে গেছে, কারণ সময় স্বল্পতার কারণে এই ভিডিওটা গুছিয়ে মানে এডিট করে ছাড়তে লেট হয়ে গেছে। তো সকাল সকাল কিন্তু আমরা সবাই মিলে খিচুড়ি খেয়ে নিয়েছি, যেহেতু বিয়ে বাড়ি বলে কথা, সকাল সকাল তো খিচুড়ি রান্না করবে। আর বিয়ে বাড়ির খিচুড়ি কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে, আমার খুব পছন্দ, কারণ নিজে রান্না করে মনে হয় যেন ভালো লাগে না, মানে বিয়ে বাড়ির খিচুড়িটা আমার কাছে জোস লাগে। তো সকাল সকাল আমরা সবাই খিচুড়ি খেয়ে তারপরে এই তো সবাই ঘোরাফেরা করা শুরু করলাম। আর এই তো এই পাশে বাবুর্চি রান্না শুরু করে দিয়েছে, রান্না অলরেডি অনেক আগেই শুরু করে দিয়েছে। আর এই তো প্রায় হয়ে আসছে রান্না। আর এখানে এখন গোশ রান্না করতেছে, আর গোশ তো একটু উঠিয়ে দেখতেছিল যে গোশটা কতটুকু সিদ্ধ হয়েছে। আচ্ছা, বিয়ে বাড়ি তো অনেক আনন্দ, তাই না? অনেক মজা হই হুল্লা, বাট আমার মনে কেন আনন্দ নেই? আমার মনে কেন কষ্ট? দুঃখে দুঃখে কেন মনটায় তো কাঁদছে? কেন কষ্ট পাচ্ছি? কেন কাউকে কিছু বলতে পারছি না? কোনো কিছু ধরতে গেলে ধরতে পারি না, ছুতে গেলে ছুতে পারি না, বলতে গেলে বলা যায় না। সব কিছু কেন এত আনইজি লাগছে? যেখানে বিয়ের আরও দুদিন আগে আসার কথা, সেখানে কেন বিয়ের দিন আসলাম? যেখানে বিয়ের আরও দুদিন পরে যাওয়ার কথা, সেখানে কেন বউভাতের দিনই আমাদের চলে আসতে হলো? আসলে কি জানেন, সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। যাকে ঘিরে এ বাড়িতে আসলাম, যাকে উদ্দেশ্যে এ বাড়িটা, যাকে উদ্দেশ্য করে আমাদের আত্মীয়টা, সেই তো নেই। তাহলে আনইজি লাগবে, এটাই স্বাভাবিক, তাই না? আমাদের সে প্রিয় বোনটি, সে তো আরও 4-5 বছর আগেই আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আজকে আমার ভাগ্নের বিয়ে, তো বোন নাই তাতে কি হয়েছে, ভাগ্নি তো আছে, তাই না? তাদেরকে তো দেখতে আসতে হবে, তাদের অনুষ্ঠানে তো অ্যাটেন্ড করতে হবে। যদিও আমরা অনেক দূরে থাকার কারণে হয়তো ভাগ্নির যতটুকু প্রাপ্য বা যতটুকু আমাদের কাছ থেকে পাওয়া ভালোবাসা আদর, হয়তো বা ওদেরকে ততটুকু দেওয়া সম্ভব হয়ে ওঠে না। এজন্য হয়তো বা ওরাও কষ্ট পেতে পারে, কিন্তু আমাদের করার কিছু নেই, যেহেতু আমরা স্বামীর সংসার করতে হয়। পারলে তোরা আমাদের ক্ষমা করে দিস। তোদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোদেরকে সবসময় সুখে রাখে, শান্তিতে রাখে, এবং তোদের দাম্পত্য জীবন ভালো কাটুক। আর আমার বোনটিকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করে। প্রচুর বৃষ্টি হচ্ছে, জন্য অনেক শব্দ হচ্ছে। কাছের মানুষগুলো যে এভাবে একদিন দূরের তারাদের মতো হয়ে যাবে, তা কখনোই ভাবি নেই। আসলে কি জানেন, কিছু আত্মীয়র ব্যবহার পাথরের আঘাতের মতো ভারী, যা হৃদয়ে আঘাত করে, আর তা কখনো মুছে যায় না। মনের গভীরে লুকানো কষ্টগুলো আত্মীয়র অবহেলায় আরও গভীর হয়, জানেন? আত্মীয়র বাঁধনগুলো আলগা হয়ে গেলে কষ্টগুলো আরও তীব্র হয়। কিছু আত্মীয় জানে না আসলে তাদের সাথে কতটা ঘৃণা নিয়ে কথা বলি। যাই হোক, এই তো বউর বাড়ি থেকে কিন্তু মেহমান অলরেডি চলে আসছে। আর এই তো ভাইয়া মিষ্টিগুলো ঘরের ভিতরে নিয়ে আসছে, আর এগুলো এখন ভালোভাবে রেখে দিবে। আর ওপাশে তো অনেক মেহমান অলরেডি বসে গেছে খাওয়ার জন্য, আর এপাশে সব কিছু গোছগাছ করছে। আর এই তো দেখলাম এপাশে এই যে নদীর বেতার, নদী বলেন না কি বললেন, এটা খাল। তো এখানে লোক কতগুলো ফুলাফান গোসল করতেছে আর ভিতরে বল খেলতেছে, দেখে আমার কাছে খুব ভালো লাগছে। মানে কত পানির ভিতর ওরা সাঁতার কাটছে আর বল খেলছে। আর এই তো এপাশে কিন্তু খাবার দিয়ে দিচ্ছে, সবাই মিলে এখানে খাচ্ছে, আর আমরাও খেতে বসে গেলাম। তো সবাই মিলে এখানে আমরা খেয়ে নিচ্ছিলাম। তো এই যেদিন বউভাত হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির ভেতর খাওয়া দাওয়া একটু সমস্যা হয়েছিল। ওই যে পাশেই দেখতে পাচ্ছেন ভেজা, মানে
পানি পড়ছিল। অবশ্য পানি পড়ার কোনো সিস্টেম ছিল না, উপরে তিরপল দেওয়া, তারপরও আশেপাশ থেকে অনেক পানি চলে আসছিল। মেহমানদের খাওয়াতে একটু কষ্ট হয়েছে। যখন বৃষ্টিটা থেমে গিয়েছিল তখন আমরা বসে গিয়েছিলাম খেতে। তো অবশেষে আমরাও খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওর মাঝে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।